তোমরা যদি মনে করো শুধুমাত্র অনলাইনে পড়েই তোমরা মেডিকেলের চান্স পেয়ে যাবে, জিনিসটা আমি বলবো আমার পক্ষ থেকে, আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, জিনিসটা অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে? সো তোমাকে অফলাইনে অবশ্যই ভর্তি থাকতে হবে। কিসের জন্য? তোমার এক্সামে অবশ্যই পার্টিসিপেট করতে হবে, তোমার পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখতে হবে, তুমি নিজের একটা কম্পিটিটরসদের দেখতে পাবা, অনেকগুলো স্টুডেন্টস সবাইকে তুমি দেখতে পাবা, তার পাশাপাশি ক্লাস তো আছেই, যেটা দিয়ে তুমি একটা রেগুলারিটি মেনটেন করে সামনের দিকে আগাতে পারবা। ঠিক আছে? সো আমাকে অফলাইনে অবশ্যই অ্যাডমিট হতে হচ্ছে। তার পাশাপাশি আমরা কিন্তু এখন সবাই অনলাইনে ভর্তি হই, তাই না? সো অনলাইনে আমাকে অবশ্যই কিছু ফিচার্স মেনটেন করে এবং আমার সাথে সুইটেবল হয় সেভাবে আমাকে আগাতে হবে, তাই না? সো আসি প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে কোরিলেশন। কীভাবে? অফলাইন তুমি যেখানে ভর্তি আসো, আমি যদি বলি উন্মেষে ভর্তি আসো, কিংবা তুমি রেটিনাতে ভর্তি আসো, কিংবা তুমি মেডিকোতে ভর্তি আসো, তুমি যেখানেই ভর্তি আসো না কেন, সমস্যা নেই, তাদের যে রুটিন, তাদের যে স্ট্রাকচার প্ল্যান সামনের দিকে আগানোর, তার সাথে তুমি যেখানে অনলাইনে ভর্তি আসো তার সাথে যাতে একটা কোরিলেশন থাকে। সো অনলাইন সবগুলো প্ল্যাটফর্মের এক একটা ওয়ে থাকে, এক একজন এক একভাবে পড়ায়, এক একজনের প্ল্যানস এক একভাবে থাকে। তো তোমার সাথে যেটা সুইটেবল মনে হয়, তুমি যেভাবে ভাবতেছো অফলাইনের সাথে আমি এটার সাথে আগলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, অবশ্যই তুমি ওটাই চুজ করবা। কারণ অফলাইনের সাথে অনলাইনে যদি ধরো রুটিন ওয়াইজ যদি তারা পড়ায়, সেক্ষেত্রে যদি ওই দুই রুটিনের মধ্যে যদি ডিফারেন্স থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু পাজলড হয়ে যাবে এবং তোমার কিন্তু প্রিপারেশনটা খুব গোছানোভাবে আগাবে না। কারণ ধরো ওখানে একটা চ্যাপ্টার পড়াচ্ছে, এখানে একটা চ্যাপ্টার পড়াচ্ছে, ওখানে একটা পরীক্ষা নিচ্ছে, এখানে একটা পরীক্ষা নিচ্ছে। সো তাদের ইভ্যালুয়েশনগুলো কমপ্লিটভাবে প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগানো, এগুলো কিন্তু তুমি ভালোভাবে করতে পারবে না।